রাস্তার অবস্থা তো এটা যা দুরবস্থা দেখিয়ে আইলাম। নিজে 8 বার মতো উপায় নাই, আর গাড়ি তো চলাই যা বহুত মুশকিল, বড় কষ্ট একদম। এখন কই থেকে এরা ও শুরু থেকে আইয়া স্কুলে লইয়া গেছিল নাকি? ছাত্র লাগে তো দুর্ভোগ খারাপ। ভারতমালা প্রকল্প কাজের এই রাস্তার গাইফলতির কারণে আমরা ডেইলি স্কুলে ছাত্র আসা যাওয়ার খুবই অসুবিধা হয়। কিন্তু আজকে 2 দিন থেকে রাস্তার যে কন্ডিশন, একটা বাইকও আসা যাওয়া করতে পারে না। এবং আমাদের স্কুলের স্টুডেন্ট ছোটো ছোটো কেজি 1 এবং 9-10-এর ছাত্র আছে, তারা ডেইলি এই দিক দিয়ে আসা যাওয়া করে হাঁটিয়া, কিন্তু হাঁটিয়া আসা যাওয়া করার উপযোগী রাস্তাটা এটাই রয়েছে না। বর্তমানে রাস্তার অবস্থা খুব খারাপ, আপনারা এটা দেখতে পাইতরা। এবং দীর্ঘদিন থেকে আমরা প্রতিবাদ করিয়া যে এই রাস্তাটা ওপেনিং করিয়া দেওয়া লাগে, এইদিকে তারা আন্ডারগ্রাউন্ডটা কমপ্লিট করিয়া এদিকে আমরা ওপেনিং করিয়া দেওয়া লাগে। বহুত দিন থেকে আমরা আন্দোলন করিয়া তারা গাইডলতি করে কোনো রেসপন্স দেন না। আজকে এই যে রাস্তার যে কন্ডিশন আছে, বিভিন্ন বাইক এবং আমরা অটো অন্য গাড়ি ছাত্র আসা যাওয়ার খুবই অসুবিধা হওয়ার। আজকে 2-3টা বাচ্চা এখানে পড়িয়া কাপড় চোপড় পরাইয়া স্কুলে যেতে পারছে না, রিটার্ন ঘুরিয়া গেছে পরে। আর আজকে এখন আমি আমার ছাত্র যেগুলো আছে, আমার খালি গাড়ি ফায়ার করছি, আর ছাত্রগুলোর ওই সাইডে নামাইয়া তারা হাঁটিয়ে এই জায়গাটা ফায়ার হয়েছে, কিন্তু অনেক বাচ্চা পড়ছে। এখানে রাস্তা খুঁড়িয়া ফেখালা হয়েছে, এরপরেও আমি আমার গাড়িতে উঠাইছি, আপনারা দেখতে পাত্রা আমার গাড়িতে আছে, বাচ্চারা পা খালা, অনেক কষ্ট হয়েছে বাচ্চারা। আর আজকে তারা নিয়ে একটু কাদা মাটি আনিয়ে ছাড়ছে, এই পানিটা ওইখানে ব্লক আছে, আর কাদা মাটি আনিয়ে ছাড়িয়েছে। কাদা মাটি ছাড়ার কারণে বর্তমানে রাস্তার কন্ডিশন খুব খারাপ, কোনো একটা গাড়ি আসা যাওয়ার মতো উপযোগী রাস্তা না এটা লাগে আমি অন্ততভাবে চূড়ান্তভাবে দাবি চালাই যে ইমিডিয়েটলি এই রাস্তাটা কমপ্লিট করিয়া আমরা গাড়ি আসা যাওয়া করার এবং ছাত্র আসা যাওয়া করার উপযোগী করে দেওয়ার জন্য এটাই আমার অনুরোধ রইল। আপনার মিডিয়ার জড়িয়েতে আমি এটা অনুরোধ জানাই।